আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 1 অর্থাৎ সেট এন্ড ফাংশন শুরু করব। আমি তোমাদের 1.2 থেকে শুরু করব। তো আমাদের প্রথম টপিকটা দেখো, এফ, এটাকে আমরা পড়ব হচ্ছে এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি, অথবা এফ ইজ এ রিলেশন সাচ দ্যাট এ টু বি। অর্থাৎ এটা আমাদের ফাংশন হইতে পারে অথবা রিলেশন হইতে পারে। যেটা ফাংশন হবে না সেটা কি হবে বলতো? রিলেশন হবে। তো ফাংশন আর রিলেশনের মধ্যে পার্থক্য আমরা পরের টপিকে পড়ব। তো দেখো এইটাকে তাহলে আমরা বলবো কিভাবে, এফ ইজ এ ফাংশন যদি ফাংশন হয় সাচ দ্যাট, এটা এই চিহ্নের নাম কি? সাচ দ্যাট এ টু বি। তো দেখো এইখানে এই যে সেটটা আছে, এই সেটকে আমরা কি বলবো বলতো? ডোমেন। কি বলবো? ডোমেন। আর বি যে সেটটা আছে এটাকে আমরা কি বলবো বলতো? কো ডোমেন। কি বলবো? কোডোমেন। তাহলে আমাদের যদি এ টু বি দেওয়া থাকে, তাহলে প্রথম সেটটা হবে ডোমেন, আর দ্বিতীয় সেটটা কি হবে বলতো? কোডোমেন। আমরা এইটার উপরে একটা এক্সাম্পল দেখে আসি। দেখো আমাদের এখানে কটা সেট দেওয়া আছে বলতো? দুইটা, এ 2 3 5 4, বি 6 9 16 20। আমাদের একটা শর্ত দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার হলে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দেখো আমাদের প্রথম যে সেটের এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এক্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ আমরা কিন্তু লিখতে পারি এক্স আর কি বলতো? ওয়াই। তো দেখো আমরা এখানে কি কি ইনপুট দিতে পারবো বলতো? 2 দিতে পারবো, 3 দিতে পারবো, 5 দিতে পারবো, 4 দিতে পারবো। তো আমরা যদি 2 ইনপুট দেই, আউটপুট কি পাবো বলতো? অর্থাৎ এক্স এর মান যদি এখানে 2 বসে এই কন্ডিশনে, তাহলে ওয়াই কত পাবো বলতো? 4। তাহলে 2 এর জন্য কত পাবো? 4 পাবো। এরপরে যদি 3 বসে তাহলে কত পাবো বলতো? 9। 5 বসালে কত পাবো? 25। 4 বসালে কত পাবো? 16। তাহলে আমরা ইনপুট 4টা দিয়ে ফেলছি, এখন আউটপুট 4টা পাইছি, 4 9 25 16। এখন আমাদের বিষয় হচ্ছে এই আউটপুট গুলা সেকেন্ড সেটে আছে কিনা এটা চেক করব। দেখো 2 এর জন্য 4, 4 কি আউটপুট অর্থাৎ বি সেটে কি আছে? নাই, তাহলে এটা কিন্তু বাদ। এরপরে দেখো 3 দিছি ইনপুট, আউটপুট কত পাইছে? 9। 9 কি সেকেন্ড সেটে আছে? দেখো 9 কিন্তু আছে, তাহলে আমরা কিন্তু এইটা নিতে পারতেছি। এরপরে দেখো আমরা কিন্তু 5 ইনপুট দিছি, পাইছি কত? 25। 25 কি এখানে সেকেন্ড সেটে আছে? নাই, তাহলে এটা নিতে পারবো না। এরপরে 4 ইনপুট দিছি, আমরা পাইছি কি আউটপুট বলো তো? 16। 16 কি সেকেন্ড সেটে আছে? আছে। তাহলে এখন দেখো আমাদের বলছে ডোমেন আর রেঞ্জ। ডোমেন হইলো তুমি যেটা ইনপুট দিবা, আর রেঞ্জ হইলো ওই ইনপুটের জন্য তুমি যেটা আউটপুট পাবা। তাহলে বলো তো এখানে তুমি কি কি ইনপুট দিছো? তুমি কিন্তু 2 3 5 4 সবগুলো ইনপুট দিছো, বাট সবগুলো ইনপুটের জন্য আউটপুট কি সবগুলা পাইছো? না। কোনটা কোনটার জন্য পাইছো বলো তো? 3-এর জন্য কত পাইছো? 9। এবং এই 9টা সেকেন্ড সেটে কিন্তু আছে। তাহলে আমরা বলতে পারি ইনপুট কি কি পাইছি বলো তো? একটা হচ্ছে 3 পাইছি, আর একটা কি পাইছি বলো তো? 4। তাহলে ডোমেন আমরা বলতে পারি কত বলো তো? 3,4। এরপরে রেঞ্জটা কি বলতো? ওই ইনপুটের জন্য যেগুলো আউটপুট পাবো, আউটপুট কি কি পাইছি বলতো? 9 আর কি পাইছি বলতো? 16। তাহলে রেঞ্জ কত হবে বলতো? 9 আর 16। তাহলে ডোমেন হবে 3,4, রেঞ্জ হবে 9,16। আমরা যদি একটু আগে দেখলাম একটা ফাংশনকে সাবস্টেট এ টু বি আকারে যদি লিখতে চাই, তাহলে এটা হবে এরকম করে। দেখো তো, এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি। এখন বলো তো এটা কি ছিল? ডোমেন। এই সেটের ডোমেন কত পাইছি? 3,4। তাহলে আমরা বলতে পারি 3,4। আর কোডোমেন কি বলতো? কোডোমেন হচ্ছে যে দুইটা সেট নিবা, এই সেট দুইটার সেকেন্ড যে সেটটা আছে এটা হচ্ছে কোডোমেন। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে কি বলতো? ডোমেন। আর আমরা লিখবো কি বলতো? কোডোমেন। তাহলে 6 9 16 20। তাহলে একটা বিষয় দেখো, আমরা একটু আগে একটা টপিক পড়লাম, এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি। এটা কি ছিল? ডোমেন। ডোমেন মিন্স তুমি যে যে ইনপুট দিবা এবং ওই ইনপুটের জন্য আউটপুট এক্সিস্ট করতে হবে, অর্থাৎ বি সেটে থাকতে হবে। তাহলে বলতো আমাদের এইটা হবে কি বলতো? ডোমেন। এটা কি হবে? ডোমেন। আর আমি কোডোমেন কোনটা পাইছি বলতো? কোডোমেন মানে হচ্ছে যে দুইটা সেট থাকবে সেটার 2 নম্বর সেট, অর্থাৎ দ্বিতীয় সেটটাকে কি বলবো বলতো? কোডোমেন। তাহলে আমরা কিন্তু এটাকে বলবো হচ্ছে কোডোমেন। তাহলে আমরা এখান থেকে ডোমেন রেঞ্জও পাইলাম, আমরা এখান থেকে একটা ফাংশনকে এ টু বিও লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের টপিক হলো প্রাক প্রতিবিম্ব অর্থাৎ প্রি ইমেজ, এবং হচ্ছে প্রতিবিম্ব মানে ইমেজ।
এই বিষয়টা হচ্ছে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই বলতো ইনপুটকে আমরা, অর্থাৎ আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমি হব কি বলতো ইনপুট, আউটপুট কি হবে বলতো আমার প্রতিচ্ছবি কিন্তু কি হবে বলতো আউটপুট হবে। তো দেখো প্রি ইমেজ অর্থাৎ এটা যদি আমরা একটা আয়না হিসেবে চিন্তা করি, এইখানে যদি আমি কোনো একটা কিছু ইনপুট দেই, এই ইনপুটের যদি আমি আউটপুট পাই অর্থাৎ ওয়াই, তাহলে এই ইনপুটটাকে কি বলবো বলতো প্রি ইমেজ অর্থাৎ প্রাক প্রতিবিম্ব। এই ইনপুট আর আউটপুট যেটা পাচ্ছি অর্থাৎ আমার প্রতিচ্ছবি যেটা আমরা দেখতেছি সেটা কি হবে বলতো প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ। তার মানে প্রাক প্রতিবিম্ব হচ্ছে ইনপুটটা অর্থাৎ আমি নিজেই, আর প্রতিবিম্ব হচ্ছে আমার প্রতিচ্ছবি অর্থাৎ আমি যেটা আয়নায় দেখতে পাচ্ছি, তাহলে সেটা কি হবে বলতো ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব। এক্স ইনপুট দিলে আউটপুট কি পাবো বলতো ওয়াই। এক্স হচ্ছে প্রি ইমেজ আর ওয়াই হচ্ছে ইমেজ। আর এই আয়নাটা কি হিসেবে কাজ করে বলতো ফাংশন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে ফাংশন। এই আয়নাটা অর্থাৎ মিররটা আমাদের ফাংশন হিসেবে কাজ করবে। আমরা একটা ম্যাথ দেখলেই বুঝতে পারবো। চলো তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আমাদের দুইটা সেট দেওয়া আছে, এ 1 2 3, বি হচ্ছে 4 5 6 7 8। আমাদের বাইর করতে বলছে ফাইন্ড দ্য প্রি ইমেজ অ্যান্ড ইমেজ, অর্থাৎ আমাদের ইনপুট আর আউটপুট বাইর করতে বলছে। দেখো ইনপুট আর আউটপুট অবশ্যই একটা ফাংশন দেওয়া থাকবে, আমাদের কিন্তু ফাংশনটা নিচে দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু আয়না হিসেবে কাজ করতেছে। এই জিনিসটা কিন্তু আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য দিচ্ছি। এই চিত্র কিন্তু পরীক্ষা আট করতে হবে না, তোমাদের পাশে এই শর্ত বা কন্ডিশনটা দেওয়া থাকবে। তো দেখো আমরা ফার্স্টে ইনপুট কি কি দিতে পারবো বলতো ওয়ান। দেখো আমরা যদি ওয়ান ইনপুট দেই, এক্স এর ভ্যালু ওয়ান যদি এখানে বসাই তাহলে ওয়াই কত পাচ্ছি বলতো এক্স যখন আমরা ওয়ান, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে বলতো ফোর। অর্থাৎ আমি ওয়ান যদি ইনপুট দেই আউটপুট কত পাবো বলতো ফোর আউটপুট পাবো বলতে গেলে। এরপরে আমি যদি টু ইনপুট দিই কোথায় দিব বলতো এইখানে ইনপুটটা দিব। তো টু যদি দিই তাহলে 2 + 3 কি হবে বলতো 5। তাহলে টু এর জন্য কত পাচ্ছি বলতো 5। এরপরে আমরা যদি থ্রি ইনপুট দেই এইখানে ইনপুট দিব অর্থাৎ এক্স এর জায়গায়, তাহলে এক্স যদি থ্রি হয় তাহলে 3 + 3 কত হবে বলতো 6। তাহলে থ্রির জন্য কত পাচ্ছি আমরা 6 পাচ্ছি। একটা বিষয় দেখো আমাদেরকে দেখতে হবে 4 5 6 এটা আমাদের সেকেন্ড সেটে আছে কিনা অর্থাৎ এক্সিস্ট করে কিনা। দেখো 4 আছে, 5 আছে, 6 আছে, তাহলে আমরা বলতে পারবো এগুলা কি বলতো তিনটাই প্রি ইমেজ। তার মানে এখানে প্রি ইমেজ কোনটা কোনটা বলতো 1 2 3 অর্থাৎ আলটিমেটলি ডোমেইন। তার মানে ডোমেইন আমরা কত পেলাম বলতো 1 2 3, এই তিনটা হচ্ছে আমাদের কি প্রি ইমেজ অর্থাৎ ডোমেইন। এরপরে আসেন আমরা আউটপুট কি কি পাইছি বলেন তো 4 5 6, তাহলে এগুলা কি হবে ইমেজ অর্থাৎ কি হবে এগুলা বলতো রেঞ্জ। তাহলে আমরা এইখান থেকে আমাদের বাইর করতে বলেছে প্রি ইমেজ 1 2 3 আর ইমেজ 4 5 6। আমরা যদি একটু আগে এফ অফ ইজ এ ফাংশন সাচ দ্যাট ওইভাবে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এইভাবে প্রকাশ করতে হবে এফ ইজ এ ফাংশন এ। এ মানে কি ছিল বলতো ডোমেইন। তাহলে আমরা ডোমেইন কি কি পাইছি বলতো 1 2 3। আর কোডোমেইন কি ছিল বলতো সেকেন্ড সেটটা অর্থাৎ 4 5 6 7 8। তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এইটা মানে বোঝাচ্ছে এই পার্টটা ডোমেন আর এই পার্টটা কোডোমেন। আর উপরের দুইটা আমরা বাইর করলাম একটা প্রি ইমেজ আর একটা বাইর করলাম ইমেজ। এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই প্রশ্নটা তোমাদের প্রাক প্রতিবিম্ব ও প্রতিবিম্বের উপরে তোমাদের উদাহরণ 28 নাম্বার অর্থাৎ বইয়ের 26 পৃষ্ঠায় আছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তো আমরা প্রশ্নটা পড়ে আসি। এটা আমাদের কি বলা ছিল বলতো আমি তোমাদের প্রথমেই পড়াইছিলাম এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এক্স টু এম এক্স প্লাস সি। আচ্ছা বলতো প্রথমটা আমাদের কি ছিল বলতো ডোমেন, মানে এটা হচ্ছে আমাদের ডোমেন অর্থাৎ তুমি ইনপুট দিতে পারবা কি বলতো এক্স। আচ্ছা এইটা আমাদের কি ছিল বলতো কোডোমেন। কি ছিল কোডোমেন মানে সেকেন্ড সেটটা। দেখো এইটাকে আমরা এইভাবে বলতে পারি না যে এফ অফ এক্স ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ইনপুট কি দিতে পারবা বলতো এক্স, আউটপুট কি পাবা বলতো ওয়াই। এফ অফ এক্স এর জায়গায় আমরা ওয়াই বলতে পারি না, তার মানে হচ্ছে এফ অফ এক্স আর ওয়াই কি বলতো একই জিনিস। দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না।
বাট আমরা এখানে ইনপুট কি দিব, এক্স দিব, কি দিব এক্স, আর আউটপুট কি পাবো বলতো ওয়াই। তো আমাদের এখানে প্রথম কোশ্চেনে বলছে এম আর সি এর মান বাইর করতে বলছে। আমরা যদি প্রশ্নটা পড়ে আসি, এই ফাংশনের জন্য 2 এবং 4 এটার প্রতিবিম্ব কত দেওয়া আছে 7, আর কত দেওয়া আছে -1। এটা যদি আয়না হিসেবে চিন্তা করো, তাহলে আমরা যদি 2 ইনপুট দেই কি বলতো 2, তাহলে আউটপুট কি পাবো বলতো 7। এরপর আমরা যদি ইনপুট 4 দেই, কত 4, তাহলে বলো তো আউটপুট কি পাবো -1। আমাদের কিন্তু প্রশ্নটা এটাই বলছে, এইখান থেকে ক নাম্বার বলছে এম আর সি এর মান বাইর করতে। বলো তো আমাদের মেইন ফাংশন কোনটা, মানে এই আয়নাটা কি হিসেবে কাজ করবে বলতো ফাংশন হিসেবে কাজ করবে। দ্যাট মিনস আমরা বলতো এই টুটা কোথায় বসাবো, এই ফাংশনে বসাবো, অর্থাৎ এক্স এর জায়গায় কত বসাবো বলতো 2, আর আউটপুট কি পাবো বলতো ওয়াই। তাহলে আমরা ফার্স্টে অর্থাৎ প্রথম ক্ষেত্রে একটা বলতে পারি না, দেখো এক্স এর ভ্যালু কত বসাবো বলতো 2, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো 7, মানে 2 ইনপুট দিলে আউটপুট কত পাবো বলতো 7। তাহলে আমরা ফাংশনে বসিয়ে পাই, অর্থাৎ এই জায়গায় কি ইনপুট দিলাম বলতো 2, আর আউটপুট কি পেলাম বলতো 7। তো বলতো এটা কি একটা সমীকরণ না, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে, আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে ইনপুট কি দিছি বলতো 4, আউটপুট কত পাইছি বলতো -4। তাহলে আউটপুটটা সবসময় কি হবে ওয়াই, তাহলে ওয়াইটা এই পাশে রাখবা, আর এক্স এর জায়গায় কি বসাবো বলতো 4 বসাবো। তাহলে এম ইন্টু 4 প্লাস সি, তাহলে কয়টা সমীকরণ পাইলাম বলতো 2টা। কেন পাইলাম, কারণ এক্স এর ভ্যালু আমরা একবার 2 বসাইছি, আউটপুট পাইছি 7। আমরা একবার এক্স এর ভ্যালু 4 বসাইছি, আউটপুট পাইছি -1। এই দুইটা সমীকরণ জাস্ট সলভ করলেই তোমার এম আর সি চলে আসবে। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি 1 থেকে 2 মাইনাস করি, অর্থাৎ 1 মাইনাস 2 যদি করি, তাহলে আমাদের হবে কিভাবে বলতো মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস, অর্থাৎ সি আর সি কি হয়ে যাবে বলতো কাটা যাবে, আর 2m থেকে -4m করলে আসবে -2m, আর এই পাশে 7 প্লাস 1 করলে আসবে 8। তাহলে m এর ভ্যালু কত আসতেছে বলতো -4। তোমার m এর ভ্যালু -4 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে বসাও, তাহলে সি এর ভ্যালু কত পাবো বলতো 15। তাহলে আমাদের প্রথম কোশ্চেনে বলা ছিল এম আর সি এর মান, তাহলে এম এর ভ্যালু পাইলাম -4, সি এর ভ্যালু পাইলাম 15। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এরপরে খ আর গতে চলে যাই। এরপরে আমাদের খ নম্বর প্রশ্ন বলছে এফ এর অধীনে 5-এর প্রতিবিম্ব। এইটা মানে কিন্তু বুঝাচ্ছে, দেখো আমরা যদি এটা আয়না হিসেবে চিন্তা করি, মানে ফাংশন হিসাবে, ফাংশনটা কি দেওয়া আছে বলতো y = mx + c, তার মানে এটা কি হবে y = mx + c। বলছে 5 এর প্রতিবিম্ব, তার মানে তুমি ইনপুট দিবা 5, কত দিবা বলতো 5 আমরা ইনপুট দিব। 5 এর প্রতিবিম্ব মানে কি বলতো এটার আউটপুট, অর্থাৎ আমাদের আউটপুটটা বাইর করতে বলছে। তুমি x ইনপুট দিলে কি পাবা বলতো y পাবা। তুমি এখানে 5 এর প্রতিবিম্ব মানে 5 ইনপুট দিছো, তার আউটপুট অর্থাৎ y এর ভ্যালু বাইর করতে বলা হয়েছে। দেখো তো আমাদের মেইন ফাংশন কোনটা y = mx + c। তো এইখানে x এর জায়গায় বসাবো কত 5, মানে 5 আমরা ইনপুট দিচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি এই জায়গাতে অর্থাৎ মেইন ফাংশনে y এর ভ্যালু আমরা বাইর করতে বলছে, yটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এখানে ইনপুট দিচ্ছি আমরা 5। বলতো m আর c ক নম্বরে বাইর করছে না, m কত বাইর করছি -4, আর x কত বলা আছে 5 প্লাস c কত বাইর করছি 15। তাহলে আমরা বলতে পারি -20 প্লাস 15 মানে -5। তার মানে 5 এর প্রতিবিম্ব কত পেলাম বলো তো -5। 5 হলো আমাদের প্রি ইমেজ, -5 হলো ইমেজ, অর্থাৎ এইটার আমাদের প্রতিবিম্ব বাইর করতে বলছে। আশা করি তোমরা খ নম্বর বুঝতে পারছো। আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বর প্রশ্ন আমাদের বলছে 5 এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব বাইর করতে বলছে। প্রাক প্রতিবিম্ব মানে হচ্ছে তুমি ইনপুট যেটা দিবা, অর্থাৎ আমি যদি একটা আয়না তৈরি করি বা আয়না ড্র করি, তাহলে এইখানে একটা ইনপুট আমরা দিব, যে ইনপুটটা আমরা জানি না আমাদের সেটা বাইর করতে বলছে, অর্থাৎ 3 কি দিব বলতো আউটপুট, অর্থাৎ 3 হবে আমাদের সেই আউটপুটটা। অর্থাৎ তুমি এইবার 3 আউটপুট দিছো, বাট তার ইনপুট আমরা জানি না, যেটা বলছে প্রাক প্রতিবিম্ব হিসেবে বাইর করতে। এফ এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব, মানে প্রাক প্রতিবিম্ব বলতে
এই আমাদের ইনপুটটা বোঝাচ্ছে, তার মানে আমাদের কিসের ভ্যালু বাইর করতে বলছে বলতো? এক্স এর ভ্যালু। এবার কিসের ভ্যালু দেওয়া আছে? ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। মেইন ফাংশন কোনটা বলতো? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তার মানে এইখানে এবার ওয়াই এর ভ্যালু বসাবো, কার ভ্যালু বাইর করতে বলছে বলতো? এক্স এর ভ্যালু। তার আমরা ওয়াই এর ভ্যালু কত পাইছি বলতো? 3। এম এর ভ্যালু আগের কোশ্চেনে বাইর করা আছে কতে -4, এক্স তো জানি না, এক্স বাইর করতে বলছে কারণ প্রাক প্রতিবিম্ব এক্স বোঝাচ্ছে। আর সি বাইর করছি 15। এটা আমরা এখন কি করব? জাস্ট ক্যালকুলেশন করব। দেখো 15টা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে এক্স এর ভ্যালু আমরা বাইর করতে পারতেছি কত বলতো? 3। অর্থাৎ আমাদের এখানে ইনপুট যদি আমরা 3 দেই, তাহলেই একমাত্র প্রাক প্রতিবিম্ব কত পাবো বলতো? 3 আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আজকের পর্ব এতটুকুই। আমরা নেক্সট পর্বে ডোমেন এবং রেঞ্জ দেখব ইনশাল্লাহ। তবে আরেকটা কথা বলে দিচ্ছি, যেহেতু আমি নতুন কোচিং দিয়েছি, এই ক্ষেত্রে আমার ভুল ভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ এই কোচিংই একদিন বাংলাদেশের মধ্যে নাম করা হিসেবে দাঁড়াবে। আমার জন্য দোয়া করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।